ব্যবস্থা সরকারকে করতে হবে। আমি সরকারকে আহ্বান জানাবো, আমরা আমাদের এই শ্রমিকদের ন্যায্য মূল যারা অধিকার পায়, সেই ন্যায্য অধিকার পাওয়ার জন্য যে ধরনের পদ্ধতি, যে ধরনের নিয়ম কানুন তৈরি করা দরকার, সেই নিয়ম কানুন পদ্ধতি তৈরি করতে হবে। এই জন্য আমি আমাদের সম্মানিত শ্রমিক ভাইদেরকে অনুরোধ করবো, আজকে যারা আপনারা কষ্ট করে নিজেদের শ্রম দিয়ে, নিজেদের মেধা বুদ্ধি খাটিয়ে যারা হালাল উপার্জন করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই উপার্জন হচ্ছে সর্বোত্তম উপার্জন, যে কায়িক শ্রমের মাধ্যমে যে অর্জিত অর্থ লাভ করেন। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা অত্যন্ত পরিশ্রম করে আপনাদের নিজেদের অর্থ নিজেরাই আর্ন করে পরিবার, সংসার এবং সমাজের ভূমিকা পালন করেন। আপনাদের শ্রমিকদের কারণে আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। আমি মনে করি আগামী দিনে শ্রমিকদের ভূমিকার মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে, আমাদের এই গরিবপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রমিকদের অধিকার দিতে হবে, দিতে হবে।